বিশ্বনাথ উপজেলার ৩ নং অলঙ্কারী ইউনিয়নের টেংরা গ্রামে এসএসসি দাখিল ও এইচএসসি আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুস্তফা মারুফ উচ্চশিক্ষা গ্রহণে অস্ট্রেলিয়া যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে টেংরা লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা। শনিবার ২০ ডিসেম্বর দুপুরে টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা প্রদান করা হয়। লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ জাহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাসিক পরওয়ানা পত্রিকার সম্পাদক মাওলানা মরহুম আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অন্ধকার লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা টেংরার উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বী বৃন্দ, আমার সম্মুখে উপস্থিত যারা কৃতিত্ব অর্জন করেছেন সেই কৃতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সময় কম, জোহরের আজান হয়ে গেছে। আজকে যাদেরকে ঘিরে অনুষ্ঠান, যারা কৃতিত্বের সাথে জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁকে যারা উত্তীর্ণ হয়েছেন, আমাদেরকে সাজু ভাই যেটা বলেছেন যে জ্ঞানের জগতে আমাদেরকে এগিয়ে আসা লাগবে। আর এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ, কঠিন সময় আসতেছে। মানুষ বর্তমান সময়ে টেকনোলজি মানুষের জীবনে যেটা ছিল প্রয়োজন ছিল, সেটা এখন অভিশাপ হয়ে দেখা দিচ্ছে। এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের জীবন একদিকে যেমন সহজ হচ্ছে, অপরদিকে আবার মানুষের জীবনে নিত্য নতুন ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, পরিবারের মধ্যে ফিতনা, ব্যক্তি জীবনের মধ্যে ফিতনা ব্যাপকতা লাভ করছে। তো এই সময়ে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত। আমাদের চরিত্রকে ধারণ করে, আমাদের ব্যক্তিত্বকে গঠন করে একটা সুন্দর জীবন বিনির্মাণের পথে জ্ঞানের সাথে চরিত্রকে ধারণ করে এবং দিন, আমরা যারা মুসলমান আছি, দিনের সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের রবের সাথে আমাদের সম্পর্ককে অটুট রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের দুনিয়ার জীবনও সফল হবে, আমাদের আখিরাতের জীবনও সফল হবে। এই জন্য আমরা একদিকে যেমন পড়াশোনা করবো, অপরদিকে আমরা চরিত্র রক্ষার ক্ষেত্রে, আমাদের জীবন গঠন করার ক্ষেত্রে, আমাদের মানব জীবন গঠন করার ক্ষেত্রে, মানুষে জন্মগ্রহণ করেছি, সেই মানব জীবনের সার্থকতা দানের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, যাতে আমার ব্যক্তি জীবন সুন্দর হয়, পারিবারিক জীবন সুন্দর হয়, সামাজিক জীবন সুন্দর হয়। তো আমরা এটা চেষ্টা করব। বিশেষত এই সময় যেটা বলতেই হয়, যে আমি প্রায়ই বলি, ওয়াজের ইয়েতে গিয়ে, মাহফিলে গিয়ে আমি বলি যে আমরা যেন টেকনোলজিকে ব্যবহার করি, টেকনোলজি যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে। অনেকে বলেন রাত্রে ঘুমাতে পারি না মোবাইলের কারণে। তো মোবাইল তো আমি ব্যবহার করব, মোবাইল আমাকে কেন ব্যবহার করবে? আমার প্রশ্ন হচ্ছে এটা। তো এই জন্য দেখা যায় এরকম অনেক কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানুষের অনেকভাবে মানুষকে হয়রানি করা যায়, মানুষের চরিত্র হনন করা যায়। অনেকে এগুলোতে জড়িয়ে পড়েন, দুশ্মনী মিটান। তো এটা তো কোনো মানুষের আচরণ হতে পারে না। আপনার হাতে সুযোগ আছে, আপনি আরেকজন মানুষের উপর আপনি অপবাদ দিবেন, আরেকজন মানুষের চরিত্র হনন আপনি করবেন, তাহলে তো মানুষের আর পশুর মধ্যে পার্থক্য থাকে না। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেচনা শক্তি দিয়েছেন। এই জন্য আমরা এমন কোনো কাজ করব না যেটা আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষের সাথে যায় না। বরং আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা এই চিন্তা রাখবো, এই বিবেচনা রাখবো যে আমি শ্রেষ্ঠ, আমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। সেই বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা চলবো, যাতে মানব জীবন সার্থক হয়, আমাদের একটা সুন্দর পরিবার আমরা গঠন করতে পারি। আমরা আজকে যারা শিক্ষার্থী আছেন, আপনাদের জীবনে আপনারা যখন আরো বেশি পরিণত বয়সের দিকে এগিয়ে যাবেন, আপনাদেরও সংসার হবে, আমাদের জীবনকে আমরা যেভাবে কাটাবো, আমাদের পরবর্তী প্রজন্ম তার আলোকে গড়ে উঠবে। আমাদের জীবনে যদি
স্খলন ঘটে যায়, আমাদের জীবন যদি এলোমেলো হয়ে যায়, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। আমরা যদি একটা সুন্দর সমাজ রেখে যেতে না পারি, তাহলে এই সমাজ থেকে আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো না। এবং এটা আমরা জানি যে একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার ঘরের মধ্যে আপনার একটা ছোট ভাই, আপনার আপনার পরবর্তী প্রজন্মের কোনো ছেলে মেয়ে কেউ যদি বকে যায়, তার জীবন যদি এলোমেলো হয়ে যায়, তাহলে এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতে পারে না। তো যে সমাজ আমরা মিলে গঠন করব, আমাদের পরবর্তী প্রজন্ম তার আলোকে গড়ে উঠবে। এই জন্য সুন্দর সমাজ বিনির্মাণের জন্য আমরা আমাদের চরিত্র গঠন করব, আমরা দিনদারিকে লালন করব। বিশেষত মুসলমানদের জন্য যেটা আবশ্যক, আমরা নামাজ পড়ব, আমরা কোরআনে কারীম তিলাওয়াত করব, আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব। সেই অভ্যাসগুলো আমরা গড়ে তুলবো, তাই এটা সুন্দর সমাজ হবে, এটা কাঙ্ক্ষিত সমাজ হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর পড়াশোনার ক্ষেত্রেও আমরা যেন আরো বেশি মনোযোগী হই। পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় হতাশা আসে, মনে হয় এটা আমার জীবনে কি কাজে আসবে, এটা আমার জীবনে কি কাজে আসবে, এরকম একটা অস্বস্থা আমাদের মনের মধ্যে আসে। এক্ষেত্রে একজন আরবি দার্শনিকের একটা কথা বলে আমার কথা শেষ করব। একজন বড় আলিম দার্শনিক, তিনি বলছেন যে তুমি যখন একটা খেজুর ভক্ষণ করো, তখন এটা থেকে কিছু অংশ এনার্জি দান করে, কিছু অংশ ফ্যাট দান করে, কিছু অংশ এটা থেকে ওয়েস্টেজ হয়। কিন্তু এটা তাৎক্ষণিক উপলব্ধি করা যায় না। এটা থেকে এনার্জি, একটা খেজুর খাওয়ার সাথে সাথেই একজন মানুষের শরীরের মধ্যে এনার্জি চলে আসে না। এটা বিভিন্ন ভাবে ভাগ হয়ে এটা শরীরের মধ্যে এনার্জিও দেয়, কিছু ফ্যাটও জমা হয়, কিছু ওয়েস্টেজও যায়। কিন্তু এটা জমা থাকে, এটা এনার্জি হিসাবেও একটা পরিমাণ শরীরের সাথে এটা কন্ট্রিবিউট করে। এইভাবে শরীরে বিভিন্ন কিছুর উপাদানে এনার্জি জমা হয় এবং পরবর্তীতে এটা সময়ে সময়ে কাজে লাগে। এই জন্য আমরা যেটা পড়াশোনা করি, প্রতিটি পড়াশোনা আমাদের জীবনে, আজকে আমরা ক্লাস 9-এ, আমরা যারা আলিম শ্রেণীতে, ইন্টার শ্রেণীতে আমরা যারা পড়াশোনা করতেছি, যাই পড়াশোনা করব, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো না কোনো এক সময় আমার আজকের এই পড়াশোনা গিয়ে কাজে লাগবে। এটা আমি তাৎক্ষণিক হয়তো বুঝতে পারবো না, মনে করবো যে এটা তো আমার সাবজেক্ট নয়, এটা তো আমার জন্য প্রয়োজন ছিল না। কিন্তু আমাদের প্রতিটি পড়াশোনা, কোনো পড়াশোনাই আমাদের বেকার যাবে না, আমাদের জীবনের কোনো না কোনো সময়, কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, এই পড়াশোনা আমাদের জীবনকে আলোকিত করবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। 2012 সালে ফুলতলী মসলকের অনুসারী টেংরা গ্রামের যুব সমাজের অংশগ্রহণে সমাজসেবা, শিক্ষাক্ষেত্রে ও এলাকার উন্নয়নে অবদানের নিমিত্তে লতিফিয়া ইসলামী সুন্নি সমাজ কল্যাণ সংস্থা গঠনের পর এ ধরনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করে আসছে। টেংরা গ্রামের প্রবাসীদের অর্থায়নে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসা এক যুগের উপরে সমাজসেবায় অসামান্য অবদান রাখায় এই সংগঠনের প্রত্যেক কর্মী ও দায়িত্বশীলদের ভূয়সী প্রশংসা করে আগত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন 3 নং অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান লিটন, বাংলাদেশ তালামিজে ইসলামিয়া পশ্চিম সিলেট শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক রাজু, টেংরা গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক মজিদুল ইসলাম তকবীর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া, মাদ্রাসা শিক্ষক আমিনুল হক দুদু, মাসিক অভিযাত্রিক পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম মুবিন, যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান লুতু, মুরব্বী ফারুক মিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন প্রবাসী আমিনুর রহমান আমিন, অলঙ্কার ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ড সদস্য আলহাজ শামীম আহমদ, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহিন উদ্দিন, বাংলাদেশ ব্যাংক সিলেট তালতলা শাখার সহকারী পরিচালক আল জাহান, সংস্থার সিনিয়র সহ সভাপতি নজির আহমদ, সাবেক দায়িত্বশীল আব্দুল আকিক, সাবেক সহ সভাপতি তামিম সুজন, অর্থ সম্পাদক আব্দুর রহমান খালেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্র লাবিব আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন এসএসসি কৃতি শিক্ষার্থী কল্পনা আক্তার। সংগঠনের সদস্য মোহাম্মদ নাদিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আব্দুল মান্নান, নজির আহমদ, সংস্থার উপদেষ্টা ইলিয়াস আলী, কৌসর আহমদ, সংস্থার সদস্য ফাহিম খান, নাহিদ আহমদ, আফজল খান, সালিক, আব্দুর রহমান, খালেদ, সৈয়দ আলম, আলাউদ্দিন, সাইফুল ইসলাম, সাইম সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংবর্ধিত ছাত্রছাত্রী। এই সময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ছাত্রছাত্রীদের শিক্ষা উপকরণ ও সম্মাননা স্মারক তুলে দেন। মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
الخاسرين আল্লাহ আমরা সব আমরা তোমার হস্তে বানাইয়া দাও আল্লাহ আমরা বাকি জীবন তোমার গোলামের মাঝে খাটিবার তৌফিক দান করো আল্লাহ আমরা নামাজি বানাইয়া দাও নামাজ লগে মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ আমরা গরম করে শান্তির ঘর বানাইয়া দাও আল্লাহ আমরা পরিবার পরিজনের নামাজি বানাইয়া দাও আমরা গরম করে বরকতি ঘর বানাইয়া দাও আল্লাহ আমরা সবরে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হারাম থেকে বাঁচিয়ে রাখো اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك আল্লাহ আমরা যারা মাই বাবা জীবিত আছেন নেক হায়াত দান করো আমরা যারা মাই বাবা খবরবাসী হয়ে গেছেন মওলা আমরা খবরবাসী মাই বাবারে মাফ করে দাও আল্লাহ আমরা সমাজের মাঝে শান্তি দান করো হিংসা বিদ্বেষ দূর করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين